আমাদের বাসার গেস্ট রুমটা আজকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফেললাম। আমাদের এই বাসায় টোটাল 4টা রুম আর এইটা হচ্ছে আমাদের গেস্ট রুম। আজকে একটু সময় বের করে আমাদের এই গেস্ট রুমটা সুন্দর করে গোছাতে চলে আসলাম। এই রুমে যদিও তেমন কোনো ফার্নিচার নাই, 2টা খাট রাখছি এই রুমের সাথে, একটা ওয়ার্ড্রব আর একটা মিরর। এই খাটের জন্য নতুন এই তোষক বানিয়ে আনছে, বাট এটা এত ভারী আমি তো নড়াতেই পারতেছি না। মনে হচ্ছে খাটের তুলনায় এটা একটু ছোট হয়ে গেছে, তবে এটা রেগুলার ইউজ করলে আরেকটু ছড়াবে, তখন খাটের মাপেই চলে আসবে। মেহমানরা আসলে এখন তো ঘুমানোর জায়গা নিয়ে আর কোনো সমস্যা হবে না। একটা ডাবল বেড রাখছি আর সাইডে একটা সিঙ্গেল বেড। এই খাটগুলো অনেক পুরাতন কাঠের খাট, বাট নতুন করে রং বার্নিশ করে এই বাসায় নিয়ে আসা হয়েছে, একদম নতুনের মতোই লাগতেছে। এখন সুন্দর একটা বেডশিট বিছিয়ে দিলাম। এই রুমের সবকিছু একদম ম্যাচিং ম্যাচিং হয়েছে, ওয়ার্ড্রব, 2টা খাট সবই ব্ল্যাক কালার। ঘরে 2টা খাট রাখার পর আর কোনো জায়গায় নাই অন্য কোনো ফার্নিচার রাখার। এই খাটটা হচ্ছে সিঙ্গেল একটা খাট, যেখানে আগে আমার ননদ ঘুমাতো। 2টা খাটই এই রুমে এনে রাখছি। যাই হোক, এই হচ্ছে আমাদের গেস্ট রুম। একদম সিম্পলি 2টা খাট আর একটা ওয়ার্ড্রব। 2টা খাটের মাঝখানে একটা বেড সাইড টেবিল দিব, তবে বেড সাইড টেবিলটা এখনো আনা হয়নি, তাই একটা গাছ রেখে দিচ্ছি। প্রথমে ভাবছিলাম 2টা খাট একসাথে একটা রুমে রাখলে মনে হয় ভাল লাগবে না, তবে এখন খুব একটা খারাপও লাগতেছে না। এই রুমের জন্য আমার পছন্দের ভেলভেটের পর্দা আমি অর্ডার করছি। THO টেক্স ব্র্যান্ডের এই পর্দাগুলো, এগুলো ভেলভেটের উপরে ডাবল লেয়ার পর্দা। গেস্ট রুমের একটাই জানালা, তবে অনেক চেষ্টার পরেও এই ফিক্সড পর্দাগুলো আমি খুলতে পারলাম না। এই পর্দাগুলো হয়তো আমার দ্বারা খোলা সম্ভব না, কোনোভাবেই অনেক চেষ্টার পরেও আমি পর্দা খুলতে পারলাম না। জানালার পর্দা তো আর খুলতে পারলাম না, এখন বেলকনির দরজাতেই সুন্দর করে পর্দাগুলো লাগিয়ে তোমাদেরকে দেখাই। ভেলভেটের ডাবল লেয়ার পর্দা আমার অনেক বেশি পছন্দের। এই পর্দাগুলো THO টেক্স ব্র্যান্ডের, এগুলো আইস ভেলভেট কাপড়ের পর্দা। এগুলোর 35টারও বেশি কালার আছে, তবে এবার আমি সুন্দর এই সি গ্রিন কালারটা অর্ডার করছি। যে কোনো কালার তোমরা চাইলে কাস্টমাইজও করে নিতে পারবা। এই পর্দাগুলো আমি অর্ডার করছি সোফা কভার সেলার THO ফেসবুক পেজ থেকে।